রাস্তার ধারের কিছু মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো, তারপর আমার আরেক মার কাছে গিয়ে আশীর্বাদ নেওয়া, আর সব শেষে মায়ের হাতের সেই জাদুকরি পায়েস। আমার এবারের জন্মদিনটা ছিল একেবারে অন্যরকম আর অনেক বেশি স্পেশাল। দিনটা ছিল 10th ফেব্রুয়ারি 2026, আমার জন্মদিনের দিন। আগের বছর এই জন্মদিনের দিন থেকেই আমি আমার মিনি ব্লগের জার্নি শুরু করেছিলাম, আর এই মিনি ব্লগ শুরু করার পর থেকে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা আর সাপোর্ট পাবো সত্যি আমি কখনো কল্পনাও করিনি। আমার এই ছোট্ট পথ চলায় পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেদিন ঘড়ির কাঁটায় যখন ঠিক রাত 12টা, আমি আমার দোকানে বসে নিজের জন্মদিনটা একা একাই ছোট করে সেলিব্রেট করে নিয়েছিলাম। তারপর জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাবাকে প্রণাম করলাম, আর তারপর মাকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করেছিলাম। যেহেতু জন্মদিন ছিল তাই সকালবেলায় স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে প্রথমে সকাল টাইমটা কিছুক্ষণ দোকানদারি করলাম, তারপর একটু বেলা হতে ভাইকে দোকানে বসিয়ে রেখে বেরিয়ে পড়লাম আমার আরেক মায়ের আশীর্বাদ নিতে। যেহেতু জন্মদিন ছিল তাই ভাবলাম মায়ের কাছ থেকে একবার ঘুরে আসি। মায়ের কাছে যাব তাই প্রথমেই চলে গেছিলাম মিষ্টি দোকানে, তারপর মায়ের জন্য একটু মিষ্টি কিনে মায়ের মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে এসেছিলাম আবার দোকানে আসার পর মা আমাকে দিয়ে গেল মায়ের হাতের স্পেশাল পায়েস। জন্মদিন আর পায়েস খাবো না, এটা কি কখনো হতে পারে? তারপর জন্মদিনের দিন সন্ধ্যাবেলা আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করেছিলাম। সেটা হলো আমার জন্মদিনের দিন আমার সামর্থ্য মতো খাবার করে রাস্তার ধারের কিছু মানুষের মুখে হাসি ফোটানোর খুব ইচ্ছে ছিল, তাই আমি 20 জনের মতো খাবার ঘরের মধ্যেই প্যাকিং করেছিলাম। আর এই খাবারটা রান্না করা, প্যাকিং করা সবকিছুটাই মা না থাকলে একদমই পসিবল হতো না। থ্যাংক ইউ মা, ইউ আর দ্য বেস্ট মা। তোমার জন্যই আমি এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি, আর তুমি না থাকলে হয়তো আমি আজ এইসব কিছু করতেই পারতাম না। তারপর যখন রাস্তায় বেরিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে সবাইকে খাবার দিচ্ছিলাম, তখন তাদের ওই হাসি মুখগুলোই ছিল আমার জন্মদিনের সেরা উপহার। বাবা মায়ের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় সেদিন এই ছোট্ট পদক্ষেপটুকু নিতে পেরেছিলাম। তোমরা এরকম ভাবেই আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো, যেন পরবর্তীকালে আরো অনেক ভালো ভালো কাজ করতে পারি। তারপর সকলকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রিবেলা দাদা ভাইদের সাথে কেক কেটেই আমার এবারের জন্মদিনটা শেষ করেছিলাম। আর আমার এবারের জন্মদিনটা ছিল একদম অন্যরকম আর অনেক বেশি স্পেশাল। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।